আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গল্প মজার নেটওয়ার্কিং এ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রথমেই আমি সবাইকে নিউ ইয়ার তথা 2021 এর শুভেচ্ছা জানাতে চাই। হ্যাপি নিউ ইয়ার। আশা করি আমাদের নতুন বছরটা অনেক সুন্দর কাটবে এবং আমরা মহামারী করোনা থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ। তো আজকে আমি সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্ক তথা এসডিএন এর আরেকটি টিউটোরিয়াল নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকে আমরা আলোচনা করব SDN এর আরেকটি কম্পোনেন্ট নিয়ে। আমি বিগত ক্লাসে SDN এর কম্পোনেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে হার্ডওয়্যার কম্পোনেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। যেখানে আমি বলেছিলাম Nexus 9K সিরিজের সুইচগুলো হচ্ছে SDN নেটওয়ার্কের কি কম্পোনেন্ট। আরো একটি কম্পোনেন্ট আছে SDN নেটওয়ার্কে, সেটি হচ্ছে APIC, যেটাকে আমরা অনেকেই এপিক বলে থাকি। তো এটি মূলত কি? এটি হচ্ছে অ্যাপ্লিকেশন পলিসি ইনফ্রাস্ট্রাকচার কন্ট্রোলার। তার মানে এর যে নামটা, এই নামটাই কিন্তু অনেক কিছু আমাকে বুঝিয়ে দিচ্ছে। কন্ট্রোলার কি? যেটা কোনো কিছুকে কন্ট্রোল করে সেটিই হচ্ছে কন্ট্রোলার। তো এখানে আমাদের এই কন্ট্রোলারের ভূমিকাটা কি? এখানে আমাদের কন্ট্রোলারের ভূমিকাটা হচ্ছে আমরা হিউম্যান তথা আমরা যেই নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটররা থাকবো, তারা এই এপিআইসি কন্ট্রোলার বা এপিকে ঢুকবো। এপিকে ঢুকে আমার নেটওয়ার্ক ডিভাইসে কোনো কিছু যদি চেঞ্জ করতে হয় বা কনফিগার করতে হয়, সেটা এপিক এর থ্রুতে আমরা এই নেটওয়ার্ক ডিভাইসগুলোকে কনফিগার, মডিফিকেশন যা, যা করা দরকার সেগুলো করব। দ্যাট মিনস আমি কিন্তু কাজ করছি এপিকে, আর এপিক কাজ করছে নেটওয়ার্ক ডিভাইসে। তার মানে নেটওয়ার্ক ডিভাইসগুলোকে কন্ট্রোল করছে কে? এপিক। এই এপিকটা কি বলে? সেটআপ দেওয়া থাকে হচ্ছে সিসকো ইউসিএস সার্ভার, ইউনিফাইড কম্পিউটিং সিস্টেম। এগুলো কিছু র্যাক মাউন্ট সার্ভার, সচরাচর 1U র্যাক, মানে র্যাকের 1 ইউনিট নিয়ে থাকে। তো এই সার্ভারগুলোতে এই এপিক, এটি একটি সফটওয়্যার অ্যাকচুয়ালি। এটি বা কি বলবো, এটি এই ইউসিএস সার্ভারে কি করা থাকে, মানে ইনস্টল করা থাকে। তো এই ইউসিএস সার্ভারগুলোতে ইনস্টল থাকে এবং সেই ইউসিএস সার্ভারগুলো নেক্সাস 9K সিরিজের সাথে কানেক্টেড থাকে। 9K আমরা তো বলেছি যে 9K কি? হচ্ছে আমাদের এসডিএন নেটওয়ার্কের একটি কম্পোনেন্ট। ওকে, আসেন এরপরে আসেন আমরা আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি আলোচনা করব। সেটি হচ্ছে স্পাইন লিফ আর্কিটেকচার। আমরা ট্রেডিশনাল নেটওয়ার্কিং এ 3 লেয়ার আর্কিটেকচার পড়েছিলাম। কি, কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম যে কোর লেয়ার, তারপরে ডিস্ট্রিবিউশন লেয়ার, অ্যাক্সেস লেয়ার। কিন্তু এখানে আমাদের শুধুমাত্র দুটো লেয়ার আছে। একটি হচ্ছে স্পাইন লেয়ার, স্পাইন, আরেকটি হচ্ছে লিফ লেয়ার। এটাকে আপনারা কম্পেয়ার করতে পারেন একটা অ্যাগ্রিগেশন এন্ড এক্সেস এর মতো। তো এখানে কি হয়? স্পাইন যে সুইচগুলো আছে, স্পাইন সুইচগুলো আরেকটি স্পাইনের সাথে কখনো কানেক্টেড হবে না, এবং লিফ যে সুইচগুলো আছে সেগুলো কখনো অন্য আরেকটা লিফ সুইচের সাথে কানেক্টেড হবে না। স্পাইন সুইচগুলো কানেক্টেড হবে লিফের সাথে, এবং যে কোনো লিফ কানেক্টেড হবে অন্য কোনো স্পাইনের সাথে। তার মানে স্পাইন টু স্পাইন, লিফ টু লিফ কোনো কমিউনিকেশন হবে না। এবার আসেন এপিকটা মূলত লোড ব্যালেন্সিং বা ধরেন ক্লাস্টারিং বা এই ধরনের ইস্যুর জন্য এপিকটা বা রিডান্ডেন্সি, কোনো একটা সার্ভার পড়ে যেতে পারে আরেকটা দিয়ে, যাতে আমি কন্ট্রোল করতে পারি। মূলত এপিক যে জিনিসটা, সেটি 3টি ইউসিএস সার্ভারে থাকে, এবং এই 3টি ইউসিএস সার্ভার আমার নেক্সাস 9K তথা 9300, যেটা আমরা এখানে লিফ লেয়ারের সাথে কানেক্টেড হবে। আমার লিফ লেয়ারে যে কোনো হোস্ট বা যে কোনো কম্পিউটার বা যে কোনো সার্ভার কানেক্টেড হবে লিফ লেয়ারের সাথে, আর স্পাইন লেয়ার শুধুমাত্র কানেক্টেড হবে লিফ লেয়ারের সাথে, মানে লিফ সুইচের সাথে। এখন এই এপিকটাকে আবার আমরা কিভাবে অ্যাক্সেস করব? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে। মূলত আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে এই এপিকটাতে ঢুকে কনফিগার করব, মডিফিকেশন করব, পলিসি দেব, যা, যা করার দরকার। তবে আমি একদম বলছি না যে এটা সিএলআই দিয়ে করা যায় না। ট্র্যাডিশনাল যেহেতু আমরা অনেকেই সিএলআই এর সাথে খুব একটা আমাদের সখ্যতা আছে।
তাই CLI দিয়েও এটা অ্যাক্সেস করা যায়। তবে মূলত এটির হচ্ছে কনভেনিয়েন্ট হচ্ছে সবচেয়ে GUI দিয়ে অ্যাক্সেস করা। আচ্ছা, এরপরে আসেন স্পাইন লিফ আর্কিটেকচারের মিনিমাম রিকোয়ারমেন্টটা কি? স্পাইন লিফ আর্কিটেকচারের মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে মিনিমাম ২ টো স্পাইন সুইচেস থাকবে, সেটি 9500 ও হতে পারে অথবা 9300 ও হতে পারে। এবং ২ টো লিফ সুইচ মিনিমাম থাকতে হবে, যেটি কিনা 9300। এর আগে আমি বলেছি 9500 এবং 9300, 9500 স্পাইন হিসেবে ইউজ হয় আর 9300 স্পাইন অথবা লিফ আকারে ইউজ হতে পারে। তো আশা করি আপনারা এপিক এর বিষয়টি বুঝেছেন, যে আমরা এপিক এর মাধ্যমে কিভাবে নেক্সাস সরি কি বলে আমরা আমাদের SDN নেটওয়ার্কটাকে কন্ট্রোল করতে পারি। আরেকটি জিনিস উল্লেখ না করলেই নয়। আমি একটা কথা বলেছিলাম যে Nexus 9K, এই 9K গুলো এখানে যেই ভাবে কনফিগার করা আছে সেটা অবশ্যই ACI মোডে কনফিগার করা আছে। কারণ এই 9K সুইচ গুলো চাইলে আমরা নরমাল Nexus সুইচ যেমন Nexus 7K, 5K এগুলোর মতো আমরা চাইলে কনফিগার করে ট্র্যাডিশনাল নেটওয়ার্কিং হিসেবে ইউজ করতে পারি। কিন্তু এখানে আমাদের এই যদি SDN নেটওয়ার্ক করতে চাই তাহলে অবশ্যই এটি ACI মোডে কনফিগার করা থাকতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। তাতে করে আমি উৎসাহিত হব যে আপনাদের সামনে আমি যদি নতুন কিছু জানি যেটা মনে করি যে আ জানানো যায়, আ সেরকম জিনিসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।